দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। শুক্রবার দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে দেশে ফেরেন তারা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের মধ্যে প্রথম ধাপে ১৪ বাংলাদেশি গত ৭ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন। আজ দ্বিতীয় ধাপে আরও ২৬ বাংলাদেশি আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। এ নিয়ে ২ দফায় আমিরাত থেকে ৪০ জন দেশে ফিরলেন। আমরা এখন আবেগবশতী হয়ে এমন কিছু আমরা বলতে চাই না। আমাদের ভাই যারা আছে, সহযোদ্ধা যারা আছে, ওনারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা যখন আমাদের ভাইয়েরা দেশে ফিরবে, মায়ের বুকে ফিরবে, আমরাও মায়ের বুকে ফিরতে পেরেছি। আর আমরা চাই আমাদের সহযোদ্ধা ভাই যারা আছে বন্দী, ওনারাও মায়ের বুকে ফিরুক। বর্তমান সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি একটাই অনুরোধ, আমাদেরকে আবার ফেরত যাওয়ার জন্য ডিপোর্টটা যেন ওঠানোর ব্যবস্থা করা হয়। কোর্টে উঠাইছে, কোর্টে ওঠানোর পরে আমাদের ১০ বছর এবং ২৫ বছর সাজা দিয়েছে। এরপর থেকে আমরা আমাদের কোনো যোগাযোগ করতে দেয় নাই, কোনো কিছু করতে দেয় না। ৩২ জন লোক একসাথে আমাদের তালা মার রাখছি। আলহামদুলিল্লাহ আমরা সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূস স্যারকে। তার মাধ্যমে আমরা দেশে আসছি এবং মায়ের গুলো আমরা ফিরে আসছি। আমাদের একটা আবেদন, আমাদের যদি ডাক্তার ইউনূস স্যার আমাদের যদি নো এন্ট্রিটা উঠাই দেয়, তাহলে আমরা, যেমন আমি ইঞ্জিনের ব্যবসা করি, আমার অনেক ৩-৪ লাখ দামের ওইখানে মাল রয়েছে। আবার আমার একটা গাড়ি ২০,০০০ দামের, এখন অনেকের অ্যাকাউন্ট আছে, তারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। তো সরকার যদি আমাদেরকে নেক্সট যাওয়ার জন্য আবার একটু সুযোগ করে দিতে, তাহলে আমরা অনেক খুশি হব। কার্গো সেক্টর থেকে বাংলাদেশ একসময় বড় অঙ্কের রেমিটেন্স পেলেও দীর্ঘদিন চট্টগ্রাম বিমানবন্দর এবং পোর্ট থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এছাড়াও ১.৫ থেকে ২ বছর আগের পণ্যও এখনও খালাস করা হয়নি, এমন অভিযোগ আমিরাত ও মধ্যপ্রাচ্যের কার্গো ব্যবসায়ীদের। মাঝে মধ্যে কিছু দেশের পণ্য খালাস করা হলেও অনেকাংশেই এটিও ছিল অনিয়মিত। এছাড়া এগুলোতে পচনশীল পণ্য রয়েছে বলেও দাবি তাদের। ২-৩ দিন ৪ দিনের মধ্যে যে ব্যাগেজগুলো বাংলাদেশে পৌঁছে যেত, আগের মতো আমি আশাটাই করি। কারণ যদি আমি জিনিসটা দিলাম একটা দোকানে, ওইটা যদি আপনার ১০ দিন ১৫ দিন ফেলে থাকে, বাংলাদেশের যে পরে থাকে, যদি এটা ক্লিয়ারেন্স না হয়, তাহলে তো অনেক জিনিস আছে নষ্ট হয়ে যাবে। এসআরওতে যেটা লেখা আছে কাস্টমসের এসআরওতে, ওই এসআরও অনুযায়ী কিন্তু আমরা মাল পাঠিয়েছিলাম। কিন্তু এই মালামাল আজকে ২ বছর ধরে আটকে আছে। আমরা এখনো এই মালামাল ডেলিভারি আমাদেরকে দিচ্ছে না এবং এই মালামাল আমাদের মালামালগুলো আমাদেরকে দিচ্ছে না। এই কাজটা করেছে কে, সেটা হচ্ছে এনবিআরের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মিলে এবং চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার ফয়জুর রহমান সাহেব মিলে, ওদের যোগসাযোগে আমাদের এই প্রবাসীদের মালামাল নিয়ে কিন্তু হয়রানি। পার্শ্ববর্তী দেশের তুলনায় কার্গো খরচ বেশি হওয়ার সত্ত্বেও নির্দিষ্ট সময়েও বেশি সময় নিত পণ্য পৌঁছাতে। এরপরও সিন্ডিকেটের হস্তক্ষেপের কারণে ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ায় প্রবাসীরা এ কর্মে আগ্রহ হারিয়েছে। সম্ভাবনাময় এ খাতে এখন বিনিয়োগ করাটাও যেন অনিশ্চয়তা মনে করছে অনেকে। অথচ এই সেক্টরটিতে প্রবাসীরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সৃষ্টি করতে পারে অসংখ্য কর্মসংস্থানের। কার্গো যদি সজল হয়, প্রথমে হলো যারা এখানে বিজনেস ওপেন করেছিল, এরা তো অনেক লোকসান বা লসে পড়ে গেছে। এখন এই সচল যদি কার্গোটা সচল করে দেয় বাংলাদেশ সরকার, প্রথমে হলো যারা ব্যবসায়ী তারা প্রথম লাভবান হচ্ছে, এবং যারা মানে দেশে মাল যা কিছু এখান থেকে যাচ্ছে অ্যালাউড, মানে লিগ্যাল অ্যালাউড আছে যাওয়ার, তাহলে এগুলো যদি যায় তাহলে বাংলাদেশের অটোমেটিকলি রেমিটেন্স বেড়ে যাচ্ছে। বর্তমানে একটা টিকিট কাটলে ৪০ কিলো বা ৪৫ কিলো এরকমের মধ্যে আমরা সীমাবদ্ধের মাধ্যমে কি যেগুলা পরিবারের জন্য চকলেট বলেন, বিভিন্ন সামগ্রিক বা ঘরের জন্য বলেন, এগুলো আমরা নিয়ে থাকি। ব্যাগেজ নীতিমালা নিয়মে যাত্রীর সাথে অনেক পণ্য বহন করা অবৈধ, যেগুলো কার্গোতে অনায়াসে গ্রহণ করে। দীর্ঘদিন কার্গো বিমান বন্ধ থাকায় অনেকেই দেশের প্রিয়জনদের কাছে প্রয়োজনীয় অনেক পণ্যই পাঠাতে পারছে না। এখানে আমার ইচ্ছা হয়েছে একটা, আমি আমি নিয়ে যেতে পারতেছি না। ইচ্ছা হয়েছে আমি একটা ফ্রিজ নিই, যেহেতু এটা সাইজে বড়, এটা যাওয়ার পসিবল না প্যাসেঞ্জারের সাথে। আর একটা ওয়াশিং মেশিন নেব, আর একটা হুইল চেয়ার নেব। ঘরে বৃদ্ধ বাবা মা আছে, হাঁটতে পারেন, একটা হুইল চেয়ারের দরকার। আমি এখান থেকে চাচ্ছি একটা হুইল চেয়ার দেওয়ার জন্য, কিন্তু পারতেছি না। এই যে আমাদের প্রবাসীদের আবেগ জড়িয়ে আছে মালামালের ভিতরে, এই দুঃখটা কে বুঝবে?
বোঝার মতো কি কেউ আছে? আমরা রেমিটেন্স যুদ্ধে আমরা দেশকে অনেক দিচ্ছি, সব সরকারই স্বীকার করেছে আমরা রেমিটেন্স যুদ্ধে আমরা দেশ আমাদের রেমিটেন্সের উপর অবকাঠামোতে দাঁড়িয়ে আছে। আমরা যেন দ্রুতের সাথে অতি সহজের জন্য আমরা আমাদের ফ্যামিলির জন্য আমরা এখান থেকে যা কিছু পারি, চকলেট, দুধ বা আমাদের বাচ্চার জন্য, মা বাবার জন্য হুইলচেয়ার, এগুলো যেন আমরা তাড়াতাড়ি পাঠাতে পারি। দীর্ঘদিন আটকে থাকা কার্গোর পণ্য ছাড়িয়ে নিতে না পারায় স্থানীয় C&F এজেন্টদের হতে হয় ক্ষতির সম্মুখীন। MBR ও কাস্টমস হাউজের যোগসূত্রের কারণে মালামাল আটকে থাকায় কাস্টমস হাউস লক্ষ লক্ষ টাকা মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের চাওয়া আটকে থাকা পণ্যগুলো দ্রুত খালাস করে যেন সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়। ফলে সম্ভাবনাময় এই খাতটি পুনর্জীবিত হওয়ার পাশাপাশি দেশে প্রচুর পরিমাণে আসবে রেমিটেন্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে উত্তরায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এ দাবি জানায় এলাকাবাসী। মানববন্ধনে জানানো হয়, আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই। বক্তারা আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে এলাকাবাসী দাবি জানিয়েছেন অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করার। এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানের নিহতদের মাগফিরাত কামনা ও শহীদদের প্রতি সমবেদনা জানান বক্তারা। আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আপনারা যেহেতু বাংলাদেশকে সংস্কার করার হাত দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগে যে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নতুন করে রূপান্তরিত করে নাম দেওয়া হোক, এই এলাকার জনগণের দাবি। তাই আমরা সকল জনগণ আপনার কাছে অনুরোধ করছি, অতি বিলম্বে জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করুন এবং তার বাস্তবায়ন করুন। বাংলার মানুষকে আশ্বস্ত করুন, এই এলাকার জনগণদেরকে আশ্বস্ত করুন। এর আগে 2010 সালের 15 ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা।